হঠাৎ করে বিজেপি হয়ে নিজেকে বিশাল বড় হিন্দু সম্রাট ভাবতে শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। মাথায় তিলক কেটে মুখে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বাংলার এদিক থেকে ওদিক দৌড়ে বেরিয়েছেন, সুরসুরি দিয়েছেন, 70-30-এর গল্প মানুষকে শুনিয়েছেন। তারপরেও চিড়ে ভেজেনি লোকসভা ভোটে পর্যুদস্ত হয়েছে বিজেপি। পঞ্চায়েত পুরসভার কথা নয়, ছেড়েই দিলাম, এমনকি তার গড় কাথিতে সমবায় ব্যাংকের নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে এই ভোটে বিজেপি দলবদ্ধভাবে লড়েনি, তাদের মূল লড়াই ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা দাঁড়াবেন তাদের বিরুদ্ধে। বিজেপি কর্মী সমর্থক যারা সেই সমবায় ব্যাংকের নির্বাচনে ভোট দেবে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে, এই আহ্বান শুভেন্দু অধিকারী করেছেন। যদিও ভোটের ফলাফলে দেখা গেল যে 108টি আসনের নির্বাচন হয়েছিল সমবায় ব্যাংকের, সেই 108টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 101টিতে জিতেছে, 6টিতে জিতেছে বিজেপি বা বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং একটিতে নির্দল। তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী শুভেন্দু অধিকারী যে নির্দেশ দিয়েছিলেন, যে আহ্বান করেছিলেন বিজেপি কর্মীদের যারা সমবায় ব্যাংকের নির্বাচনে ভোট দিয়েছিলেন, তারা শুভেন্দু অধিকারীর সেই আহ্বানে সাড়া দেননি, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরই ভোট দিয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর আহ্বান তার নিজের গড় কাথিতেই সাধারণ মানুষ পাত্তা দেয়নি। স্বভাবতই শুভেন্দু অধিকারী বেশ ক্ষিপ্ত, তার মন বেশ চঞ্চল হয়ে রয়েছে, উন্মাদ মতো অবস্থা। মাথায় তিলক কেটে ঘুরলেও তিলকে হেভি অ্যালার্জি শুভেন্দুর। তিলককে একদম পছন্দই করতে পারছেন না, রীতিমতো তেড়ে ফুড়ে চিৎকার চেঁচামেচি করে একাকার করছেন। এই সমবায় নির্বাচনে বিজেপি পরাজিত হওয়ার পরে তৃণমূল কংগ্রেস প্রবলভাবে জেতার পরে নিজের গড়ে শুভেন্দু নিজের মুখ রক্ষা করতে পারেননি। এই ফলাফল বেরোনোর পরে শুভেন্দু একটি সভায় গিয়েছেন এবং সেখানে গিয়ে রীতিমতো তেড়ে ফুড়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিলকে তার অ্যালার্জি। কোন তিলকের কথা বলছি? তিলক চক্রবর্তীর কথা বলছি, যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা। সমবায় ব্যাংকের নির্বাচনে ফলাফল প্রকাশ হওয়ার পরে দেখা গেল তৃণমূল কংগ্রেস 101টি আসনে জয়ী, বিজেপি 6টি এবং নির্দল 1টি, অর্থাৎ শুভেন্দুর গড়ে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী। স্বভাবতই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, সবুজ আবির খেলেছেন। এই তিলক চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি মাইক নিয়ে রীতিমতো শুভেন্দু অধিকারী এবং তার বাবাকে ব্যঙ্গ করেছেন। কি বলেছেন? বলেছেন শুভেন্দুর তুলসীতলায় কেবাবাতি দেবে গো। পাশ থেকে তৃণমূল নেতা কর্মীরা বলেছেন কেউ নাই, কেউ নাই। এই ব্যঙ্গটিতে বেজায় খেপেছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলে তিলক চক্রবর্তী ব্যঙ্গ করেছেন একবার শুনে নি। শুভেন্দুর তুলসী মঞ্চে কেবাবাতি দেবে গো, শুভেন্দুর তুলসী মঞ্চে কেবাবাতি দেবে গো, শিশির বাবুর তুলসী মঞ্চে কেবাবাতি দেবে গো, কোঅপারেটিভ ব্যাংকে জিতল কে? শুনলাম তিলক চক্রবর্তীর ব্যঙ্গ। এই ব্যঙ্গতেই শুভেন্দু অধিকারী তিলকের ওপর হেভি খাপ্পা হয়েছেন, একেবারে তিলকে অ্যালার্জি যাকে বলে। কপালে যতই তিলক পড়েন না কেন, এই তিলক চক্রবর্তীকে কিছুতেই শুভেন্দু অধিকারী মেনে নিতে পারছেন না। ফলে শুভেন্দু অধিকারী তেড়ে ফুড়ে উঠে পাগলের মতো চিৎকার করছেন মঞ্চে। চলুন দেখি তার সেই বক্তব্য। সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম, আপনাকে বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবাবাতি দেবে রে, চোর ছবি বলে কেউ নাই, কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো। তুমি যে কোম্পানির চাকর, ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো। আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয়। সাইকেল মিস্ত্রি
12টা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ, আর পুরো ফিল্মটা তোমাকে আমি 26-এ দেখাবো। সাইকেল মিস্ত্রি, আপনি আমাকে যা খুশি করুন। আমার 87 বছরের প্রবীণ রাজনীতিবিদ, আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন। আসলে দুটো ব্যাংকের ভোটে এত গোহারান হেরেছে, কর্মীরা মুজড়ে পড়েছে। কোরামিন দিতে এসেছিল, তা এখন এখানে বিধায়কের বিরুদ্ধে তো বলবে, নাহলে অন্যদেরকে কোরামিন জাগাবে কি করে? যারা ঘুমিয়ে গেছে, যারা মন ভেঙে পড়েছে, তাদেরকে কোরামিন দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেছে। এতে যত এই ধরনের কথাবার্তা বলবেন, তত সংগঠন ভারতীয় জনতা পার্টির পেছাবে। দুর্গাপূজায় কাকে কাকে ডেকেছিল? দুর্গাপূজায় ডেকেছে? আরে ডাকো, ডাকলে তো আসবে, ডাকে না তো কেউ। কোন দুর্গাপূজায় ডেকেছিল উনি? ও ডাকে। একটা বাড়িতে কি পূজা হয়, কার একটা বাড়িতে কি ছড়া টরা দিতে এসেছিল শুনেছি, ওই বাড়িতে কোন একটা দুর্গাপুজো মহিষাদল বাজারের উপরে নামি পুজো, ভালো পুজো, একটাতেও ডাকে না। এমপি করেছেন যাকে শখ করে, সে কোথায়? বারে বারে তাকে প্রচার করায়, লোকসভায় জেতালো, সে কই? দেখতে পাওয়া যায়নি কেন? আমরা নিরুদ্দেশে নোটিশ দেবো, তাহলে থানায় জানাবো যে এমপি কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। তাকে তো অনেক করে বগলে করে নিয়ে এলো, ভালো লোককে জেতান, বিচারপতি কি চন্দ্র বড়া না কি বড়া, সে জোড়া জিতলো কথা। এখন কর্মী থাকবে কি করে? প্রতিদিন কর্মী ভেঙে ভেঙে আমাদের দলে পালিয়ে আসছে, থাকবে কি করে? সতীশবাবু করতেন, সতীশবাবুর ওখানে এসেছিলেন জন্মদিনে, 15 ডিসেম্বর এসেছিলেন, আসেননি। অর্থাৎ ভাবুন, নিজের এলাকায় যে জিততে পারে না, কথায় কথায় লোডশেডিং করে কোনোভাবে মমতা ব্যানার্জিকে চুরি করে হারিয়ে গোটা বাংলাব্যাপী বলে বেড়ায়, আমি মমতাকে হারিয়েছি, আমি মমতাকে হারিয়েছি, আমি মমতাকে হারিয়েছি। কিন্তু তার জিত যে এখনো প্রশ্নের মুখে, সেটি তিনি ভুলে গেছেন। হঠাৎ করে কারেন্ট চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করে দেওয়ার পরেও আবার বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছে। তিনি নিজেও বিলক্ষণ জানেন তিনি আসলে জেতেননি। সেই কুণ্ঠা, সেই পাপবোধ তো তার মনে রয়েছেই। গোদের ওপর বিস্ফোরার মতো লোকসভা ভোটেও বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি, পৌরসভা পঞ্চায়েতেও মুখ থুবড়ে পড়েছে, উপনির্বাচনগুলোতেও বিজেপি গোল্লা, এমনকি শুভেন্দু অধিকারীর গড়, নিজের উঠোন, সেখানেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। ফলে তৃণমূল কংগ্রেসের ব্যঙ্গ যে শুভেন্দু অধিকারীকে উন্মাদ করে দিয়েছে, তা তার এই আচরণেই স্পষ্ট। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? তিলকে কি শুভেন্দুর সত্যি অ্যালার্জি হয়েছে? তিলক চক্রবর্তীর এই ব্যঙ্গ শুভেন্দু তো মেনে নিতে পারলেন না, এবার কি তিনি মাথায় তিলক কাটাও বন্ধ করে দেবেন? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।